নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি আলাদা ট্যারোট রিডিংয়ের ভিডিও নিয়ে। এবং আজকের এই ট্যারোট রিডিংয়ে আপনারা জানবেন যে আপনারা যে শত্রুকে চিন্তা করছেন সেই শত্রুটি ঠিক কীরকম, আপনার জীবনের শত্রু যে প্রত্যেক মোমেন্টে কোথাও না কোথাও আপনার জীবনে কোথাও না কোথাও খারাপ প্রভাব ফেলছে, আপনার সঙ্গে শয়তানি করছে, আপনার অফিসে হোক, আপনার কর্মক্ষেত্রে হোক, সব জায়গায় হয়তো আপনার সঙ্গে শয়তানি করছে, ষড়যন্ত্র করছে। সেই শত্রুকে আপনি হয়তো চিনতে চান, আপনি হয়তো জানতে চান, আপনি হয়তো বুঝতে চান তার গতি প্রকৃতি অথবা কীরকম ক্ষতি করবে। আজকের এই ট্যারোট রিডিংয়ের মাধ্যমে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে সেই শত্রুটি কীরকম হতে চলেছে, কে হতে চলেছে, আপনি যাকে সন্দেহ করছেন সেটি কি না, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই পুরো ভিডিওটি। তাই শেষ অবধি অবশ্যই এই ভিডিওটিকে দেখবেন এবং ইউনিভার্সের এই ডাইরেকশনসটাকে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ইউনিভার্সই বলে দেবে যে এই ট্যারোট রিডিং কতখানি সত্যি। চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ ডাইরেক্ট আস। এই শত্রু খুঁজে বার করুন। প্রত্যেককে দেখার জন্য অনুরোধ করছি ইউনিভার্স ঠিক কী কী দিকে ডাইরেকশনস দিচ্ছে আপনার শত্রুর বিষয়ে। দেখুন তাহলে প্রথম কার্ডটি আমি চুজ করলাম ডেথ। ওকে, সেকেন্ড কার্ড Knight of Wands. Okay, and the third card is this. ওকে, তো আপনার শত্রু কী ধরনের সেটা আমি বুঝে গেছি। তো চলুন আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দিই যে আপনার শত্রুর গতি প্রকৃতি ঠিক কী ধরনের হতে পারে, শত্রু কী ধরনের হতে পারে। প্রথমত আপনি যেটা সন্দেহ করেছেন সেটাই ঠিক। ডেথ কার্ড যখন কোনো জায়গা থেকে কোনো বিষয় আসে বা এই ধরনের ক্ষেত্রে, বিশেষত শত্রু বিশ্লেষণের ক্ষেত্রে এটা একদম স্পষ্ট যে সেই শত্রু আপনাকে ভেতর থেকে শেষ করে দিতে চায়, আর আপনি যাকে সন্দেহ করছেন বা যাকে বুঝতে পারছেন যে পিঠ পিছে ছুরি মারছে সে কিন্তু একদম সত্যি সত্যি আপনি সন্দেহ করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনাদের জীবনের ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, তারা আপনার জীবনের প্রায় 40% কি 45% ক্ষেত্রে আপনার ওপর প্রভাব বিস্তার করে ফেলেছে অলরেডি। সেটারই কিন্তু ইন্ডিকেশনস দিচ্ছে এই পুরো ইউনিভার্স। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় মনে রাখতে হবে যে আপনি কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছেন সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করবার জন্য। কোথাও না কোথাও শত্রুর সঙ্গে মোকাবিলা করবার জন্য আপনিও প্রায় প্রস্তুত হয়ে আছেন। আর একটা বিষয় মনে রাখতে হবে, এটি কিন্তু আপনার গুপ্ত বা হিডেন শত্রুকেও কিন্তু কোথাও না কোথাও কানেক্ট করছে। আপনাকে এটা বুঝতে হবে যে সেই শত্রু আপনাকে কোথাও না কোথাও কানেক্ট করছে, আপনার প্রিয়জনকে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সাহায্য দিয়ে আপনার কাছের লোকের সঙ্গে ষড়যন্ত্র করে কোথাও না কোথাও আপনার ক্ষতি করবার কিন্তু খুব বড় রকমভাবে চেষ্টা করছে, আর সেই ইঙ্গিতটাই কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এইবার আপনার শত্রুর বিষয়ে আপনি যেরকম সন্দেহ করছেন প্রায় সেই রকম, এবং কাছের শত্রু হওয়ার সম্ভাবনা বেশি। কাছের মানুষদেরকে হাতে রেখে কিন্তু সেই ধরনের শত্রুতা কিন্তু করা হচ্ছে, যেখানে কোথাও না কোথাও এটা বোঝা যাচ্ছে যে শত্রু তার নিজস্ব ক্ষমতা থেকে কিছু না কিছু তার নিজের আপনার কাছের লোকেদেরকে দানা পানি দিয়ে কোথাও না কোথাও হাত করছে, কোনো সাহায্য দিয়ে হাত করছে, কোথাও না কোথাও কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, যার ফলে তারা গিয়ে তাদের সঙ্গে সংযুক্তি হয়েছে। আর আপনাকে একা রেখে আপনার পেছনে ষড়যন্ত্র কিন্তু এরা করছে আপনার ক্ষতি করবার উদ্দেশ্যে। কেন না, একটাই মাত্র কারণ যে আপনার সমৃদ্ধি, আপনার ক্ষমতা বা আপনার আধিপত্য বা আপনার পাওয়ার, আপনার সুখ দেখে এরা বিশেষত জলে, আর জলে বলেই কোথাও না কোথাও কিন্তু এরা আপনার প্রতি পিঠ পিছে ষড়যন্ত্র করছে এবং আপনাকে সম্পূর্ণভাবে ক্ষতি করবার কিন্তু চেষ্টা করছে। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, তারা কিন্তু সৈন্য সাজিয়ে পুরো রেডি করে রেখেছে, কিন্তু আপনিও চুপ করে বসে নেই, আপনার হাতেও কোথাও না কোথাও অস্ত্র আছে, এটুকুও স্পষ্ট কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটা বিষয় আপনি মনে রাখবেন, যেই রকম অস্ত্র তুলে ধরে আছেন, যেই রকম ধরে আছেন সেই রকম বিষয়গুলোকে
সেই অস্ত্রটিকে নিজের কাজে ব্যবহার করুন। শত্রুর যে খুঁতগুলো, সেই খুঁতগুলোকে নিজের অস্ত্রস্বরূপ ব্যবহার করবেন, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে আত্মীয় স্বজনের প্রতি সন্দেহ হয়েছে, যে কাছের লোকের প্রতি সন্দেহ হয়েছে, যেসব বন্ধুস্থানীয় ব্যক্তির প্রতি সন্দেহ হয়েছে, যেসব সহকর্মচারীদের প্রতি সন্দেহ হয়েছে, সেই সন্দেহের বিষয়টা তাকে জানতে দেবেন না। কোনোভাবে তাকে কোনো রকমভাবে কোনো হিন্টস দেবেন না যে কোথাও না কোথাও আপনি তার প্রতি সন্দেহ করছেন, এই বিষয়ে কিন্তু কোনো ধরনের হিন্টস দেবেন না। এইখান থেকে আরেকটা বিষয় খুব মানে গ্রহণীয় বা দেখা দেখা যাচ্ছে বিষয়টা, যে আপনার জীবনেও কিন্তু পরবর্তীকালে সেই সমস্ত শত্রু যারা যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, তারা কোথাও না কোথাও আপনার হাতে আসবার চান্সেস আছে। আপনার ক্ষমতার সামনে তারা হাঁটু গেড়ে দিতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে কি, আপনি কিন্তু সরাসরি আপনার বিপক্ষের সামনে কিন্তু দাঁড়িয়ে আছেন। আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে আপনি আপনার সামর্থ্য নিয়ে কিন্তু বিপক্ষের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইউনিভার্স। এবং আপনি আপনার জীবনে কিন্তু কোথাও না কোথাও খুব সাহসী, খুব দীপ্তিমান, এবং কোথাও না কোথাও আপনি আপনার জীবনে ওয়ারিয়ার হয়ে আপনি আপনার অবস্ট্রাকেলসগুলোকে এতকাল কাটিয়ে উঠেছেন, স্ট্রাগল করেছেন, মানসিক কষ্ট পেয়েছেন, পেন পেয়েছেন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু উঠে দাঁড়িয়েছেন, এবং আগামী সময়েও কিন্তু শত্রু দমন করবার জন্য আপনার কাছে সেই এনার্জিটা আছে। কিন্তু এটা মনে রাখতে হবে, 40 থেকে 45% কিন্তু আপনার জীবনে প্রায় প্রভাব ফেলে দিয়েছে অলরেডি, প্রায় তারা ঘুঁটি সাজিয়ে ফেলেছে। এখন আপনি প্রস্তুত হচ্ছেন, আর এই ইঙ্গিত কিন্তু এখন সেই দিকেই কিন্তু যাচ্ছে। আরেকটি বিষয়, এই দানাপানি দিয়ে যাদেরকে অ্যাকচুয়ালি তুলে ধরা হচ্ছে, বিশেষত শত্রুদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলছি, যাদেরকে তুলে ধরছে তাদেরকেও কিন্তু আপনাকে সেম রকমভাবে কোনো রকমভাবে সাহায্য বা কিছু দিয়ে বা মাথা ঘুরিয়ে কিন্তু আপনাকে কিছু দিতে হবে। তাদের কাছে এমন কিছু ইম্যাজিনারি কনসেপ্ট ক্রিয়েট করতে হবে, যে কনসেপ্টটা ক্রিয়েট করলে তারা আপনার বশীভূত হতে পারে, আপনার আশপাশের লোকেরা। সেই বিষয়টিকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এক্ষেত্রে চাল আপনাকে কষতে হবে, আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। হাতে হাত ধরে বসে থাকলে কিন্তু হবে না। আপনি যদি এই ধরনের স্টেডি না হন, আপনি যদি এগিয়ে না যান, আপনি যদি ওয়ারিয়ার না হন, আপনি যদি নাইট অফ ওয়ান্ডস না হন, আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এইটুকুনি বিষয় কিন্তু মনে রাখবেন। আর একটা বিষয় কি, কিছুটা হলেও প্রভাবিত আপনি হয়েছেন, হয়তো কিছুটা ভবিষ্যতে হতে পারেন, কিন্তু শেষে আপনার জয় আছে, এটা নিশ্চিত জেনে রাখবেন। আজকের এই পুরো ট্যারোট রিডিং থেকে এই বিষয়টি স্পষ্ট হওয়া গেল। কাছের লোক শত্রুতা করছে, শত্রুকে আপনি অলরেডি চেনেন, শত্রু আপনার সঙ্গে ষড়যন্ত্র করেছে, আপনিও চুপচাপ বসে নেই, আপনিও সম্পূর্ণভাবে রেডি আছেন, এবং পরোক্ষভাবে আপনি প্রস্তুত হচ্ছেন, কিন্তু সেটাকে জানতে দেবেন না, এটাই অনুরোধ রইল। ব্যাস এইটুকুই, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি আপনারা পার্সোনাল রিডিং চান, ডেফিনেটলি আপনাদের জন্য পার্সোনাল রিডিংয়ের বন্দোবস্ত করা হবে। এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।